আমি এই মুহূর্তে রয়েছি ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চর বলাশিয়া এলাকায়। সেই চর বলাশিয়া এলাকায় কিন্তু গত ১.৫ মাস ধরে নদী ভাঙন শুরু হয়েছে। যদিও এখন নদী কানায় কানায় পূর্ণ, তারপরেও কিন্তু ভাঙছে। তো এখানকার মানুষেরা বলছেন যে এখনই নদী ভাঙছে, আর যখন টান দিবেন এই পানি টানতে থাকবে, তখন এই ভাঙনের গতি বেড়ে যাবে এবং আহ, এই তীব্রতা বেড়ে যাবে এবং অনেক বাড়িঘর কিন্তু পানিতে বিলীন হয়ে যাবে। আমরা একটু কথা বলার চেষ্টা করি যে এই এলাকায় নদী কতদিন ধরে ভাঙছে এবং কি অবস্থা। এই নদী বর্তমানে এই বছর প্রায় দেড় মাস হয়েছে ভাঙতেছে। এখনো ভাঙন থামতেছে না। দেখা গেছে পানিটা যখন একটু নিচে চলে যাবে, একটু কমের থেকে আসবে না, তখন মনে করুন অনেক জায়গা নিয়ে নিয়ে খালি নিচের দিকে চলে যাবে। এই আমাদের বাড়ি ঘর সম্পূর্ণ কিছু নদীর গর্ভে চলে যাবে আবার। এই এলাকায় তো অনেক বাড়িঘর আমরা দেখছি যে যেটি নদীর পাড়ে, অনেকে সরিয়ে নিচ্ছেন, সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। কতগুলো বাড়িঘর নদীর পাড়ে রয়েছে ভাঙনের? এখানে প্রায় 180 ঘর বাড়ি আছে, 180 বাড়ি হবে এখানে। এতগুলো বাড়ি ঘর। ১৫০ বাড়ি ঘর জি, হবে? 1-150 বাড়ি হবে এখানে। বাড়ি, আপনার বাড়ি কি এর আগে ভেঙেছে না এই প্রথম? আমার বাড়ি 8-9 বার ভাঙছি। ৮টা বার জি, 8-9 বার আমাদের বাড়ি ভেঙে এই সম্পূর্ণ কিছু নদীর গর্ভে চলে গেছে। এখন আর কি আমরা আছি, উপরে একটু আছি, কিন্তু ভিতরে আমাদের কিছুই নেই, আমরা একদম সর্বহারা হয়ে গেছি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এই নদীর পাড়ে অনেকের বাড়িঘর রয়েছে, দোকানপাট রয়েছে, সেগুলো নিয়ে অত্যন্ত ঝুঁকির মধ্যে তারা বসবাস করছেন। আমরা একটু নদীর একেবারে পাড়ে যারা রয়েছেন এমন দু একজনের সাথে কথা বলার চেষ্টা করি। তো এখানে দেখছি যে একটি দোকান, এই দোকানটি কিন্তু ভাঙনের ঝুঁকিতে রয়েছে। আপনার দোকানটি এখন কি অবস্থায় আছে? দোকানটি এখন খুব ঝুঁকিপূর্ণ ব্যাপার আছে। দু একদিনের ভিতরে ছুটে নিয়ে যাইতে হবে, থোয়ার মতো পরিস্থিতি নাই। 1 মাইল জায়গা ভেঙে ভিতর দিকে আসছে, এখন ভাঙতে ভাঙতে 7-8 বার ভাঙ্গা হয়ে গেছে। এখন আর থাকার মতো এখানে পরিস্থিতি নাই এই জায়গায়, নাই। তো এখানে কি পরিমাণ বাড়িঘর রয়েছে ঝুঁকিতে আছে? এনে অথচ 500-700 বাড়ি ঘর হবে পিছনে। হ্যাঁ, এই কাছে দাঁড়িয়ে এখানে কি এর আগে নদী ভাঙন রোধে কোনো কাজ হয়েছে? কাজ জমেছে। 54 মিটার জায়গা ওই ঘাটের সোজায় ফালাইছে বস্তা। কিন্তু ভাঙতেছে তো 1 কিলোমিটারের উপরে জায়গা তো। একটা উপরে ভাঙতেছে, উপরে ভাঙতেছে। উপরে ভাঙতেছে। দর্শক, আমরা কথা শুনবার চেষ্টা করছিলাম এখানকার মানুষের। তারা যেটি বলছেন যে এই এলাকার প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে জায়গায় জায়গায় ভাঙন সৃষ্টি হয়েছে। যদিও মাত্র 54 মিটার এলাকায় বালুর বস্তা ফেলা হয়েছে। তারা চাচ্ছেন পুরো এলাকায় যাতে স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করা হয়, যাতে করে এখানকার মানুষকে আর এই ভাঙনের যে সংখ্যা, সেই সংখ্যার মধ্যে দিন কাটাতে না হয়। মনিরুল ইসলাম, টিটু, ৭১, ফরিদপুর।